ডি শিবালিক হিমালয়, কি হবে সঠিক উত্তরে? আচ্ছা সঠিক উত্তর হবে লেসিয়ার হিমালয়, লেসিয়ার হিমালয়ের, ওকে সরি সরি, এক সেকেন্ড, সঠিক উত্তর হবে লেসিয়ার হিমালয়ের অংশ বিশেষ। ওকে, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দাও, নেক্সট। প্রত্যেকে বুঝতে পারবে, পীর পাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত লেসিয়ার হিমালয় এর বা মধ্য হিমালয়ে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত ক্লিপ, অটোক্লথনস, নেপ, ফল্ট স্ক্রেপ, স্ক্যাপ, রকি, কি হবে সঠিক উত্তর? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে নিম্নলিখিত ভূখণ্ডের দ্বারা গঠিত, কি হবে সঠিক উত্তর? অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করে, সঠিক উত্তর কি হবে? কোয়েশ্চেন নাম্বার 2, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে নিম্নলিখিত ভূখণ্ডের দ্বারা গঠিত, পশ্চিম দিকে নিম্নলিখিত ভূখণ্ডের দ্বারা গঠিত, পশ্চিম দিকে নিম্নলিখিত কোন ভূখণ্ডের দ্বারা গঠিত? উত্তর দাও, এটার উত্তর কি হবে? ঝটপট উত্তর দাও, ঝটপট, প্রত্যেকে উত্তর দাও ঝটপট, কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। ক্লাসটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো আর মেরিট অরবিটের পাশে থেকো। না, অপশন বি উত্তর হবে না, উত্তর হবে অপশন সি, ফলস স্ক্র্যাপ। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত যে ভূখণ্ডের দ্বারা গঠিত সেটি হলো ফলস স্ক্র্যাপ, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো আমার কথা? সবাই প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? ক্লিয়ার আছে সব? না, উত্তর হবে সি, সি হবে উত্তর, দুয়েরটা সি হবে উত্তর। প্রত্যেকে শুনতে পাচ্ছ নাকি একবার বলো তো? কথা শুনতে হলে ইয়েস বলো তো, শুনতে পাচ্ছ কথা? ভয়েস ক্লিয়ার আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না শুনতে? আর একটু জোরে বলবো? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? অপশন এ হিমালয় পর্বত, অপশন বি সিন্ধু গঙ্গেয় সমভূমি, অপশন সি আরাবলি পর্বত, অপশন ডি শিবালিক পর্বত, কি হবে এর সঠিক উত্তর? ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত বলো? ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? বলো। অপশন এ হিমালয় পর্বত, অপশন বি সিন্ধু গঙ্গেয় সমভূমি, অপশন সি আরাবলি পর্বত, অপশন ডি শিবালিক পর্বত। দেখো আজকে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো সব এই ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আর ডব্লিউবি, হ্যাঁ একদম সঠিক, আরাবলি পর্বত। আর ডব্লিউবিএসএস এই ডব্লিউবিসিএস এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আদার্স অন্য কোথাও থেকে নেওয়া হয়নি, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন তোমার মিসলেনিয়াসের পেপার আর ওই ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। হ্যাঁ, আরাবলি পর্বত, একদম সঠিক উত্তর, আরাবলি পর্বত, ঠিক আছে, আরাবলি পর্বত। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? আরাবলি পর্বত প্রাচীনতম শিলা দ্বারা গঠিত। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, হিমালয় হলো কি? হিমালয় হলো অপশন এ ভঙ্গিল পর্বত, অপশন বি স্তূপ পর্বত, অপশন সি অবশিষ্ট পর্বত, অপশন ডি টেবিল ল্যান্ড, কি হবে সঠিক উত্তর? হিমালয় কি বলো, হিমালয় কি? হিমালয় কি? হিমালয় হলো অপশন এ ভঙ্গিল পর্বত, অপশন বি স্তূপ পর্বত, অপশন সি অবশিষ্ট পর্বত, অপশন ডি টেবিল পর্বত। একদম সঠিক, অপশন এ ভঙ্গিল পর্বত, একদম সঠিক। হিমালয় হলো ভঙ্গিল পর্বত, প্রিয়াঙ্কা ভঙ্গিল পর্বত, হ্যাঁ, দারিদ্র্য আগেরটা সি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের ক্লাসটা দেখার জন্য। যারা রেকর্ডেড দেখবে তাদেরকেও ধন্যবাদ, তাদেরকে প্রত্যেককে বলবো তোমরা কমেন্টে তোমাদের উত্তরগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন পজ করে দিয়ে যেও, ঠিক আছে? তাহলে আমি একটু উৎসাহ পাবো ভালো করে পড়ানোর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ছোটনাগপুর মালভূমি যে শিলা দ্বারা গঠিত সেটি হলো এ প্রাচীন আগ্নেয় শিলা ও গ্রানাইট দ্বারা গঠিত, অপশন বি পাললিক শিলা দ্বারা গঠিত, অপশন সি পলিমাটি দ্বারা গঠিত, অপশন ডি লাভা প্রবাহ দ্বারা গঠিত,
কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, চারেরটাই এ হবে সঠিক, একদম কারেক্ট, 100% সঠিক। ছোটনাগপুর মালভূমি যে শিলা দ্বারা গঠিত সেটি কি? অপশন এ প্রাচীন আগ্নেয় শিলা বা গ্রানাইট দ্বারা গঠিত, অপশন বি পাললিক শিলা দ্বারা গঠিত, অপশন সি পলিমাটি দ্বারা গঠিত, অপশন ডি লাভা প্রবাহ দ্বারা গঠিত। দেখো ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে সেরকম জিওগ্রাফি আসে না, ঠিক আছে, বাট 5-6টা আছে, ঠিক আছে, তো 7-8টা জিওগ্রাফির কোশ্চেন আছে, বাকি হিস্ট্রির কোশ্চেন আছে। হ্যাঁ, একদম সঠিক, তোমরা দুজনেই খুব ভালো অ্যান্সার দিচ্ছ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, দেখবে ভিডিও ডেসক্রিপশনে, টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, তোমরা পড়ার জন্য এই পিডিএফটা পেয়ে যাবে ওখানে। তো লিংকগুলোতে জয়েন করে নিও হোয়াটসঅ্যাপ গ্রুপটায়। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ডিরেক্ট আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা তুমি কমেন্টও লিখতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 6, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? বলো। অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি ওডিশা, অপশন ডি তামিলনাড়ু। কি হবে এর সঠিক উত্তর? হ্যাঁ, পাঁচেরটা এ, দুজনেই ঠিক বলেছো, পাঁচেরটা এ। ছয়েরটা বলো। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? হ্যাঁ, একদম সঠিক, অপশন ডি তামিলনাড়ু রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত, ঠিক আছে। থ্যাংক ইউ, একদম সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, কোন বক্তব্যটি সঠিক নয়? ঠিক আছে, এরকম কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, মিসলেনিয়াস যেহেতু মেন্স আছে, তো মিসলেনিয়াস, তারপরে তোমার ডব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষায় এরকম কোয়েশ্চেন অনেকগুলো পাবে তোমরা, ঠিক আছে। বাকি গ্রুপ সি, গ্রুপ ডি এর পরীক্ষায় এরকম কোয়েশ্চেন থাকে না, তবুও এখন তো জানোই তোমরা যে খুবই কঠিন। হ্যাঁ, কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ দক্ষিণান্ত মালভূমির ঢাল পশ্চিম দিকে, অপশন বি পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে ক্রমশ বৃদ্ধি পেয়েছে, অপশন সি পশ্চিমঘাট পর্বতের উচ্চতা ক্রমশ পূর্ব ঘাট পর্বত থেকে বেশি, অপশন ডি দক্ষিণান্ত মালভূমির উত্তর পশ্চিম অংশ লাভা দ্বারা গঠিত। কোনটা সঠিক বলো? সাতেরটা কি হবে? ছয়েরটা তো ডি, সাতেরটা বলো। ছয়েরটা তো ডি, সাতেরটা বলো। ছয়টা ডি, হ্যাঁ একদম সঠিক, ছয়টা ডি তামিলনাড়ু। সাতেরটা বলো। কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো এইগুলো একটু মডারেট টাইপের কোশ্চেন, একটু ভালো কোশ্চেন, ঠিক আছে। তো তোমাকে পড়ে দেখবে এই কোশ্চেন গুলো না, মেইনলি কি বলতো, তুমি যখন ধরো একটা বড় টপিক পড়েছো বা বড় কিছু পড়েছো তখনই পাও এগুলো, ঠিক আছে। আদার তো এইগুলো মনে রাখার চেষ্টা করবে যে কি পড়েছিলাম আমি, সো মনে করো, দেখো পারবে। সাতেরটা, কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ দক্ষিণান্ত মালভূমি ঢাল দ্বারা গঠিত, সরি, অপশন এ দক্ষিণান্ত মালভূমি ঢাল পশ্চিম দিকে, না না, বি হবে না। অপশন বি পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে ক্রমশ বৃদ্ধি পেয়েছে, অপশন সি পশ্চিমঘাট পর্বতের উচ্চতা ক্রমশ পূর্বঘাট পর্বত থেকে বেশি, অপশন ডি দক্ষিণান্ত মালভূমি উত্তর পশ্চিম অংশ লাভা দ্বারা গঠিত। সাতেরটা হবে ডি, ঠিক আছে। ডি হবে সাতেরটা সঠিক উত্তর, দক্ষিণান্ত মালভূমি উত্তর পশ্চিমে লাভা দ্বারা গঠিত, ঠিক আছে। দেখো জিওগ্রাফির এই পর্যন্তই ছিল। হ্যাঁ, এরপরে আছে হিস্ট্রি। তো জিওগ্রাফির কোয়েশ্চেন গুলো কেমন আমাকে একটু কমেন্টে জানাও। কোয়েশ্চেন গুলো ভালো না এর থেকে আরো কঠিন কোয়েশ্চেন আনবো আমি? ঠিক আছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যারা যারা দেখছো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও যে কোয়েশ্চেন গুলো কেমন লাগলো জিওগ্রাফির। এর থেকে ভালো দেখো, আমি না প্রত্যেকটা কোয়েশ্চেনই চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, ঠিক আছে। আজকে যেমন এই কটা কঠিন ছিল, ফার্স্ট চ্যাপ্টার থেকে করিয়ে দিয়েছি, ঠিক আছে। নেক্সট আমি নেক্সট দিন আরো একটা অন্য চ্যাপ্টার থেকে করাবো। হ্যাঁ, মানে তুমি এদিক ওদিক থেকে বেশি কোশ্চেন পাবে না, মানে একই জায়গার কোশ্চেন পাবে, বাট নেক্সট দিন আবার যেদিন আমি করাবো সেদিন একটা আলাদা চ্যাপ্টারের কোশ্চেন পাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন হিস্ট্রি। দেখতে পাচ্ছ সবাই হিস্ট্রি কোশ্চেন, টাইপ বেস্ট, ওকে। কেমন আছে কোশ্চেন গুলো? কেমন আছে যারা যারা দেখছো প্রত্যেকে বলো তো কোশ্চেন গুলো কেমন কেমন হয়েছে কোশ্চেন গুলো। লাইভ সেশনটাকে যারা দেখছো তারা প্রত্যেকে
অ্যান্সার করো কেমন হয়েছে কোশ্চেন গুলো। চলো হিস্ট্রি, হিস্ট্রি প্রিয়াঙ্কা বলো কেমন হয়েছে, প্রিয়াঙ্কা জানা বলো কেমন হয়েছে কোশ্চেন গুলো, কেমন মোটামুটি ঠিক আছে, স্ট্যান্ডার্ড আছে, না এর থেকে আরো আরো লেভেল বাড়াবো? আচ্ছা হ্যাঁ, অপশন এই কোশ্চেন নাম্বার 8, বৃহৎ সানাগারটি কোথায় অবস্থিত, বৃহৎ সানাগারটি কোথায় অবস্থিত হয়েছে, কোথায় অবস্থিত হয়েছে বৃহৎ সানাগারটি? মহেঞ্জোদারোতে অবস্থিত হয়েছে, একদম সঠিক। ঠিক আছে, একদম সঠিক, মহেঞ্জোদারো, বৃহৎ সানাগার মহেঞ্জোদারোতে অবস্থিত। দারুণ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, দুজনকেই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসটা মন দিয়ে করো, আমি প্রত্যেকদিন চাইবো ভালো ভালো কোয়েশ্চেন দেয়, এর থেকে অনেক ভালো ভালো কোয়েশ্চেন আসবে। নেক্সট কোয়েশ্চেন গুলো দেখো, ভালো ভালো কোয়েশ্চেন আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো, এই আজকে যেহেতু ক্লাসটা প্রথম স্টার্ট করছি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের, সো আজকের কোয়েশ্চেন গুলো একটু ইজি রেখেছি আমি, বাট নেক্সট দিন থেকে আমি আরো লেভেল বাড়াবো, ঠিক আছে? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কি, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কি বলো? অপশন এ লোহা, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি দস্তা, অপশন ডি তামা। কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে বলো, যারা যারা লাইভ সেশনটাকে দেখবে প্রত্যেকে অ্যান্সার দেবে, ভুল হোক আমি আছি, ঠিক আছে, বাট প্রত্যেকে অ্যান্সার দেবে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কি বলো? হ্যাঁ একদম সঠিক, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি তামা, ঠিক আছে। তারপরে বলো কোয়েশ্চেন নাম্বার 10, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? দেখো এই কোয়েশ্চেনটা, হ্যাঁ বুঝলাম না, ওপেন বাড়ি কথা কোথায় মানে? বুঝতে পারলাম না কি জিজ্ঞেস করছো প্রিয়াঙ্কা। কোয়েশ্চেন নাম্বার 10, বৈদিক সাহিত্য কোন সময়ে রচিত হয়? বৈদিক সাহিত্য কোন সময়ে রচিত হয়? অপশন এ 1000 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি 3000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে, অপশন সি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে, অপশন ডি 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। কি হবে সঠিক উত্তর? আচ্ছা বুঝলাম না, ওপেন বাড়ি কোথায় মানে আমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ, বহরমপুর। বহরমপুর আমার বাড়ি। কোয়েশ্চেন নাম্বার 10, বৈদিক সাহিত্য কোন সময়ে রচিত? বৈদিক সাহিত্য কোন সময়ে রচিত? একদম সঠিক ধরিত্রী, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত বৈদিক সাহিত্য, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত, ঠিক আছে, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত বৈদিক সাহিত্য, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ কি? অপশন এ কৃষিকাজ, অপশন বি জাতি বিশেষ, অপশন সি গোচরণ ভিত্তিক সমাজ, অপশন ডি ব্রহ্মচারী। কি হবে সঠিক উত্তর? আর্য শব্দের অর্থ বলো, আর্য শব্দের অর্থ কি? দেখো যেখান সেখান থেকে কোয়েশ্চেন গুলো দিই না আমি, একটা পার্টিকুলার বই আছে, ঠিক আছে, তো বইয়ের কোয়েশ্চেন, এগুলো বইয়ের কোয়েশ্চেন না অ্যাকচুয়ালি, এগুলো সব ডব্লিউপিএসসির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যত আলাদা আলাদা এক্সাম আছে সেগুলোর কোয়েশ্চেন, ঠিক আছে, আলাদা কোনো জায়গা থেকে নেওয়া নেই, মানে ডব্লিউপিএসসি যা যা এক্সাম কন্ডাক্ট করায় তাদেরই কোয়েশ্চেন এগুলো। আর্য, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ কি বলো? 11টা। বি হবে না, বি ভুল, আর্য শব্দের অর্থ জাতি বিশেষ না, ভুল এটা, ঠিক আছে। বলো আর একজন, দুজন, তিনজন, যারাই দেখছো বলো প্রত্যেকে, আর যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হবে, প্রত্যেকদিন আপডেট পেয়ে যাবে তোমরা ক্লাসের, যেদিন ক্লাস হবে প্রত্যেকদিন তার আগে আপডেট পেয়ে যাবে, হ্যাঁ। এখন আমরা ডব্লিউপিএসসি মিসলেনিয়াস আর ওই আপকামিং যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম আছে সেটা নিয়ে ক্লাস করো, না সিও না, ভুল। আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ, ঠিক আছে, আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ, হ্যাঁ। দেখো একটু মনে হতে পারে তোমার, বাট এটাই সঠিক, ঠিক আছে, যে কি বলছে, বাট এটাই সঠিক, আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ, হ্যাঁ। জাতি বিশেষও হবে না, গোচরণ ভিত্তিক সমাজও হবে না, ব্রহ্মচারী হবে না, কৃষিকাজ হবে, আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 12, যারা যারা ভিডিও মানে এই লাইভ সেশনটাকে রেকর্ডেড দেখবে তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকম ভালো ভালো ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কোনো পেড ব্যাচ নেই, ফ্রি অফ কস্ট এই ক্লাসটা
তোমরা পাবে লাইভে, ইউটিউব লাইভে। আর প্রত্যেকটা ক্লাসের দেখার সময় তোমরা কি করবে, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন স্টপ করে না অ্যান্সারটা দিয়ে যাবে কমেন্টে। সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? অপশন এ স্যার জন মার্শাল, অপশন বি ভি.এস. আগরওয়াল, অপশন সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন ডি এ.এল. বাসাম। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, হলো সিন্ধু সভ্যতার আবিষ্কারক। অপশন সি হলো সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হলো সিন্ধু সভ্যতার আবিষ্কারক। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন নাম্বার 13, পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে? অপশন এ শতদ্র নদী, অপশন বি সোহান নদী, অপশন সি ইরাবতী নদী, অপশন ডি চন্দ্রভাগা নদী। কি হবে বলো? কোয়েশ্চেন নাম্বার 13, পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে? কি হবে সঠিক উত্তর বলো? অপশন এ শতদ্র নদী, অপশন বি সোহান নদী, অপশন সি ইরাবতী নদী, অপশন ডি চন্দ্রভাগা নদী। বলো এটার উত্তর দাও, উত্তর দাও। কি হবে এটার উত্তর? কোয়েশ্চেন নাম্বার 13 এর উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 13 এর উত্তর দাও। ধরিত্রী, প্রিয়াঙ্কা, কোয়েশ্চেন নাম্বার 13 এর উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 13, পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে? কি হবে সঠিক উত্তর? বলো এর সঠিক উত্তর কি হবে বলো? দাও উত্তর দাও, এত লেট করো না, দাও। নেক্সট কোয়েশ্চেনে তো যেতে হবে, দাও। পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে? হ্যাঁ একদম সঠিক, সোহান নদী। ঠিক আছে, সোহান নদী, একদম সঠিক, সোহান নদীর নিচে। ঠিক আছে, পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে? সোহান নদী। সরি কেন, 13টা ঠিকই আছে, সোহান নদী 13, অপশন বি সোহান নদী। ঠিকই তো বলেছো। কোয়েশ্চেন নাম্বার 14, বুদ্ধ জন্মগ্রহণ কোথায় কবে করেন? জন্মগ্রহণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? অপশন এ খ্রিস্টপূর্ব 523, অপশন বি খ্রিস্টপূর্ব 563, অপশন সি খ্রিস্টপূর্ব 623, অপশন ডি খ্রিস্টপূর্ব 602। কি হবে সঠিক উত্তর? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কবে? অপশন এ খ্রিস্টপূর্ব 523 খ্রিস্টাব্দে, সরি খ্রিস্টপূর্ব 523-এ, অপশন বি খ্রিস্টপূর্ব 563-তে, অপশন সি খ্রিস্টপূর্ব 623-এ, অপশন ডি খ্রিস্টপূর্ব 602। কি হবে সঠিক উত্তর? বুদ্ধ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? বলো উত্তর বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। প্রত্যেকে যারা যারা লাইভ সেশনটাকে দেখছো অ্যান্সার দাও। ক্লাসে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ একদম সঠিক। কোয়েশ্চেন নাম্বার 14 উত্তর হবে বি খ্রিস্টপূর্ব 563-তে। বুদ্ধ জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 563 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেন। চলো কোয়েশ্চেন নাম্বার 15, বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? অপশন এ কুশীনগর, অপশন বি বুধগয়া, অপশন সি কাশী, অপশন ডি সারনাথ। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ আগেরটা বি 13টা। এবার বলো 15 নম্বর, বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? অপশন এ কুশীনগর, অপশন বি বুদ্ধগয়া, অপশন সি কাশী, অপশন ডি সারনাথ। কি হবে সঠিক উত্তর? গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? অপশন এ কুশীনগর, অপশন বি বুদ্ধগয়া, অপশন সি কাশী, অপশন ডি সারনাথ। কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেকে অ্যান্সার করবে, প্রত্যেকে অ্যান্সার করবে, প্রত্যেকের অ্যান্সার চাই আমার। ঠিক আছে, শুধু একজন দুজন অ্যান্সার করবে না, প্রত্যেকে অ্যান্সার করবে। হ্যাঁ, সারনাথ একদম সঠিক উত্তর। বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? সারনাথে। সারনাথে প্রথম ধর্ম প্রচার করেন বুদ্ধদেব। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16,
প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? অপশন এ 16, অপশন বি 22, অপশন সি 23, অপশন ডি 24। কি হবে সঠিক উত্তর? প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? কোয়েশ্চেন নাম্বার 16। প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে। যারা লাইভ ক্লাসটা দেখছো না, রেকর্ডেড দেখবে, তারাও প্রত্যেকে এই কোয়েশ্চেনটা আসার পর পজ করবে, অ্যান্সার পারলে অ্যান্সার দেবে, দিয়ে তারপর নেক্সট কোয়েশ্চেনে যাবে। লাইভ সেশনটা যারা যারা দেখছো, নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দাও, কোয়েশ্চেনের অ্যান্সার দাও, প্রত্যেকে কোয়েশ্চেনের অ্যান্সার দাও। দেখো দুজন দিচ্ছে, তোমরাও অ্যাটেম্প্ট করো অন্তত। মানে সিলেকশন পেতে হলে তো এখানে তোমাকে ডেমো অ্যাটেন্ড করতে হবে না? সো যত অ্যান্সার গুলো দেবে তত তোমার এক্সামে হেল্পফুল হবে, তত মনে থাকবে, ঠিক আছে? যে আমি, হ্যাঁ, এই ক্লাসটা হচ্ছিল সেদিন আমি এই অ্যান্সারটা দিয়েছিলাম, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 16, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল? 24, 24 জন তীর্থঙ্কর ছিলেন প্রাচীন ভারতে। থ্যাংক ইউ প্রত্যেককে, প্রত্যেকে ক্লাসটাকে সাপোর্ট করার জন্য, ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। আরো আছে, ওয়েট করো তোমরা। কোয়েশ্চেন নাম্বার 17, সর্বশেষ তীর্থঙ্করের নাম হলো, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? অপশন এ পরশনাথ, অপশন বি মহাবীর, অপশন সি সিদ্ধার্থ, অপশন ডি শিলভদ্র। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্করের নাম কি বলো? সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? কি হবে সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? কোয়েশ্চেন নাম্বার 17, সর্বশেষ তীর্থঙ্করের নাম হলো, অপশন এ পরশনাথ, অপশন বি মহাবীর, অপশন সি সিদ্ধার্থ, অপশন ডি শিলভদ্র। কি হবে? হোয়াট এ স্টুপিড কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে স্টুপিড মনে হচ্ছে, বাট অনেকে জানে না, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন কোনোদিন স্টুপিড হয় না, ঠিক আছে? এরপরে ভালো কোয়েশ্চেন আছে, ডোন্ট ওয়ারি। একটা ইজি কোয়েশ্চেন পেয়ে গেছে বলে স্টুপিড বলো না। কোয়েশ্চেন নাম্বার 17, সর্বশেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, এটা বলো, এটাও স্টুপিড। কোয়েশ্চেন নাম্বার 18, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? কোন ভাষায় লিখিত? অপশন এ প্রাকৃত ভাষায়, অপশন সি সংস্কৃত ভাষায়, অপশন বি সংস্কৃত ভাষায়, অপশন সি পালি ভাষায়, অপশন ডি অর্ধ মাগধী ভাষায়। কি হবে সঠিক উত্তর? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত? 18টা বলো, কি হবে সঠিক উত্তর? প্রাকৃত ভাষা, অপশন বি সংস্কৃত, অপশন সি পালি, অপশন ডি অর্ধ মাগধী। কি হবে? 18 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দাও। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত হয়? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? প্রত্যেকে অ্যান্সার দাও। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? সংস্কৃত। আচ্ছা, আর কতগুলো কোয়েশ্চেন আছে স্যার? কোয়েশ্চেন আছে আরো। কেন, তোমার কোথাও যাওয়ার আছে? কোয়েশ্চেন নাম্বার 18, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? কোন ভাষায় লিখিত বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ? না, সংস্কৃত হবে না, সংস্কৃত হবে না, ভুল। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত বলো? পালি ভাষায় লিখিত, হ্যাঁ একদম সঠিক, পালি ভাষায় লিখিত, পালি ভাষায় লিখিত। সরি ওয়েট, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ পালি ভাষায় লিখিত, ঠিক আছে? পালি ভাষায় লিখিত, অপশন সি পালি ভাষায় লিখিত। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি, ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ত্রিপিটক কোন ভাষায় লিখিত বলো? কোয়েশ্চেন নাম্বার 19, ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ব্রাহ্মী, খরষ্টি, পালি, সংস্কৃত। কোন ভাষায় লিখিত ত্রিপিটক? ত্রিপিটক কোন ভাষায় লিখিত বলো? বলো ত্রিপিটক কোন ভাষায় লিখিত? একটা 30 মিনিটের ক্লাস তুমি করতে পারছো না? তো 2 ঘন্টার এক্সাম দিতে হবে তোমাকে, হ্যাঁ সেটা মনে রেখো। ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ত্রিপিটক কোন ভাষায় লিখিত বলো? অপশন এ ব্রাহ্মী, অপশন বি খরষ্টি, অপশন সি পালি, অপশন ডি সংস্কৃত। ত্রিপিটক কোন ভাষায় লিখিত বলো?
হ্যাঁ, ত্রিপিটক পালি ভাষায় লিখিত, একদম সঠিক, পালি ভাষায় লিখিত। হ্যাঁ, ত্রিপিটক, দাঁড়াও, ত্রিপিটক পালি ভাষায় লিখিত। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। বুদ্ধচরিত কাব্যগ্রন্থ কার রচনা? বুদ্ধচরিত কাব্যগ্রন্থ কার রচনা? বুদ্ধচরিত কার রচনা বলো? বুদ্ধচরিত কাব্যগ্রন্থ কার রচনা? অপশন এ নাগার্জুন, অপশন বি অশ্বঘোষ, অপশন সি বসুমিত্র, অপশন ডি বিশাখা দত্ত। কি হবে সঠিক উত্তর? বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত কার রচনা বলো? বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? অপশন এ নাগার্জুন, অপশন বি অশ্বঘোষ, অপশন সি বসুমিত্র, অপশন ডি বিশাখা দত্ত। কি হবে সঠিক উত্তর? বলো, বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? আচ্ছা, অশ্বঘোষ, হ্যাঁ একদম সঠিক, অশ্বঘোষ। ঠিক আছে, হিস্ট্রি শেষ। নেক্সট কোয়েশ্চেন আছে পলিটিক্যাল সায়েন্স থেকে। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো দেখো, এই কোয়েশ্চেন গুলো এবার বলবে তুমি স্টুপিড কোয়েশ্চেন না ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, একটা কোয়েশ্চেন সহজ মানে আছে বলে স্টুপিড বলে দিও না, পরীক্ষায় এরকম ইজি ইজি কোয়েশ্চেন প্রচুর পেয়ে যাবে তুমি। তো ভালোই কোয়েশ্চেন ছিল, স্টুপিড কেন কোয়েশ্চেন? তুমি জানো বলেই তোমার স্টুপিড মনে হয়েছিল। বাট ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার পলিটিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন নাম্বার 21। সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? বলো, সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত হয়েছে? অপশন এ 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে, অপশন বি 20 থেকে 22 নম্বর অনুচ্ছেদে, অপশন সি 20 থেকে অপশন বি 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদে, অপশন সি 20 থেকে 22 নম্বর অনুচ্ছেদে, অপশন ডি 23 থেকে 24 নম্বর অনুচ্ছেদে। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড। 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে বর্ণিত, একদম সঠিক, একদম সঠিক। 21 নম্বর কোশ্চেনের উত্তর কি? ইউ আর সো স্টুপিড স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, হু আর ইউ? সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত? 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে বর্ণিত। দেখো, এরকম কমেন্ট করলে তো তোমাকে আমি ব্লক করতে বাধ্য হবো। হ্যাঁ, সো এটাই লাস্ট ওয়ার্নিং তোমার। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 22। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত আছে? শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? বলো। কোয়েশ্চেন নাম্বার 22। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? অপশন এ 19 থেকে 22 নম্বর ধারায়, অপশন বি 23 থেকে 24 নম্বর ধারায়, অপশন সি 25 থেকে 28 নম্বর ধারায়, অপশন ডি 29 থেকে 30 নম্বর ধারায়। কি হবে? কোয়েশ্চেন নাম্বার 22। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? বলো, সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার? হ্যাঁ, 23 থেকে 24 নম্বর ধারায় উল্লেখিত আছে শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, 23 থেকে 24 নম্বর ধারা, 23 থেকে 24 নম্বর ধারায় উল্লেখিত আছে শোষণের বিরুদ্ধে অধিকার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? অপশন এ 14 থেকে 18 নম্বর ধারায়, অপশন বি 19 থেকে 22 নম্বর ধারায়, অপশন সি 23 থেকে 24 নম্বর ধারায়, অপশন ডি 25 থেকে 28 নম্বর ধারায়। কি হবে সঠিক উত্তর? বলো, ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? 23-এরটা উত্তর দাও। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে সংবিধানের? ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত হয়েছে? 23-এরটা বলো, 23। 25 থেকে 28 নম্বর ধারায়, হ্যাঁ, 25 থেকে 28 নম্বর ধারায় সঠিক উত্তর, 25 থেকে 28 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। সংবিধানের প্রতিকারের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে?
সাংবিধানিক প্রতিকারের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? অপশন এ 19 নম্বর, অপশন বি 20 নম্বর, অপশন সি 21 নম্বর, অপশন ডি 32 নম্বর। কি হবে বলো? 24 এর উত্তর দাও। সাংবিধানিক প্রতিকারের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? অপশন এ। হ্যাঁ, আগেরটা তো 25 থেকে 28 মনে হয়, তাই না? আগেরটা 25 থেকে 28। হ্যাঁ, এইটা দাও। 24 এর উত্তরটা দাও। সাংবিধানিক প্রতিকারের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? অপশন এ 19 নম্বর ধারা, অপশন বি 20 নম্বর ধারা, অপশন সি 21 নম্বর ধারা, অপশন ডি 32 নম্বর ধারা। হ্যাঁ, অপশন ডি 32 নম্বর ধারা। একদম সঠিক, 32 নম্বর ধারা। 25, কোয়েশ্চেন নম্বর 25, মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো কি? মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো এ বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত করা, অপশন বি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অপশন সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, অপশন ডি উপরোক্ত কোনোটিই নয়। কি হবে সঠিক উত্তর? মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য কি? মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো অপশন এ বিচার বিভাগে নিরাপত্তা নিশ্চিত করা, অপশন বি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অপশন সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, অপশন ডি উপরোক্ত কোনোটিই নয়। কি হবে সঠিক উত্তর? 25 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও। 25 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার দাও। 25 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে বলো? প্রত্যেকে বলো 25 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো কি? মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য ভুল, ডি হবে না, ডি ভুল উত্তর। মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো কি? মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য অ্যান্সার দাও। ডি হবে না, ডি ভুল অ্যান্সার, ডি ভুল অ্যান্সার। অ্যান্সার হবে সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। ঠিক আছে, ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা হবে। মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 26, সংবিধানের কোন কোন ধারায় কোন সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? সংবিধানের কোন কোন ধারা? ভুল উত্তর, এ হবে না, আগেরটা হবে সি উত্তর। মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? অপশন এ 14 থেকে 15 নম্বর ধারা, অপশন বি 16 থেকে 17 নম্বর ধারা, অপশন সি 20 ও 21 নম্বর ধারা, অপশন ডি 29 ও 30 নম্বর ধারা। কি হবে সঠিক উত্তর? সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? স্থগিত রাখা যায় না। 26 এরটা অ্যান্সার দাও। 26 এরটা কি হবে? 26 এরটা অ্যান্সার দাও। সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? সেটা হলো 20 থেকে 21 নম্বর ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না, তাই তো? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, 27 নম্বর। 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দেশ কোনটি? চ্যাম্পিয়ন কোন দেশ? অপশন এ আর্জেন্টিনা, অপশন বি স্পেন, অপশন সি ফ্রান্স, অপশন ডি ইংল্যান্ড। কি হবে সঠিক উত্তর? 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ এর চ্যাম্পিয়ন কোন দেশ? ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কোন দেশ বলো? 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কোন দেশ? ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কোন দেশ? আবার ক্লাস হবে। টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তুমি ইয়ে পেয়ে যাবে, আপডেট পেয়ে যাবে। হ্যাঁ, 26-এটা সি, 27-এরটা অ্যান্সার দাও। 27-এরটা ফ্রান্স। আচ্ছা, 27-এরটা কি ফ্রান্স? ফ্রান্স কেন? তুমি তো আমাকেই কনফিউজ করে দিচ্ছ, এমন অ্যান্সার দিচ্ছ। হুম, 2026 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দেশ হলো স্পেন। স্পেন, ঠিক আছে, স্পেন হলো চ্যাম্পিয়ন। নেক্সট কোয়েশ্চেন। 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে স্পেন কোন দেশকে পরাজিত করে? ঠিক আছে, 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে স্পেন কোন দেশকে পরাজিত করে? স্পেন
কোন দেশকে পরাজিত করে? 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে স্পেন কোন দেশকে পরাজিত করে? অপশন এ ফ্রান্স, অপশন বি ব্রাজিল, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি পর্তুগাল। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে স্পেন কোন দেশকে পরাজিত করে? ব্রাজিল? নিক, কোনটার উত্তর ব্রাজিল? বিয়ে হবে না। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে স্পেন কোন দেশকে পরাজিত করে? স্পেন কোন দেশকে পরাজিত করে? আর্জেন্টিনাকে পরাজিত করে স্পেন। ক্লাসের আপডেট পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে ভিডিও লাইভ ক্লাসের ডেসক্রিপশনে, ওখান থেকে জয়েন হয়ে যাও, পেয়ে যাবে ওখানে সবকিছু। ঠিক আছে, ওখানে আপডেট দিয়ে দেবো আমি কবে কি ক্লাস হবে। নেক্সট কোয়েশ্চেন 29 নম্বর। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশগুলি হলো? 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশগুলি বল। 2026 নিক, এতক্ষণ কোথায় ছিলে তুমি? মানে এতক্ষণে অ্যান্সার দিচ্ছ। যারা যারা দেখছো অ্যান্সার অ্যাটেন্ড করো অন্তত, মানে অ্যাটেম্প্ট করতে তো কোনো অসুবিধা নেই, ভুল হলে হবে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশগুলি হলো কি? অপশন এ ইউএসএ, কানাডা, মেক্সিকো, অপশন বি ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, অপশন সি ইউএসএ, ব্রাজিল, মেক্সিকো, অপশন ডি কানাডা, ব্রাজিল ও ইউএসএ। কি হবে? 29 নম্বরের উত্তর দাও। 29 কি হবে? এই 27 তো বি হবে, হোয়েন দ্য উইন্ড, কি 27 তো বি হবে, হোয়েন দ্য উইন্ড ব্লোজ, মানে 27-এরটা তো বি হবে। 27 তো বি হবে, স্পেনই তো হবে। ঠিক আছে, এইটা বলো। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশগুলি হলো? 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশগুলি হলো কি? 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশগুলি কি? হ্যাঁ, একদম সঠিক, ইউএসএ, কানাডা, মেক্সিকো। ঠিক আছে, ইউএসএ, কানাডা, মেক্সিকো হলো আয়োজক দেশ। চলো এবার 30 নম্বর কোশ্চেন। 2026 সালে 18তম ব্রিক্স সামিট, ব্রিক্স জানো তো কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স সামিট কোন দেশ আয়োজন করবে? 2026-এ ব্রিক্স সামিট কোন দেশ আয়োজন করবে? ইয়ে হবে না মানে? 29 হবে না? কে বলেছে এ হবে না? 29 এই হবে। ব্রাজিল, কানাডা, মেক্সিকোই হবে 29। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশগুলি হলো ব্রাজিল, কানাডা, মেক্সিকো। ঠিক আছে, এ হবে একদম 100% এ হবে। 30-এরটা অ্যান্সার দাও। 2026 সালে 18তম ব্রিক্স সামিট কোন দেশে, সরি 2026 সালে 18তম ব্রিক্স সামিট কোন দেশ আয়োজন করবে? কোন দেশ আয়োজন করবে? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি ব্রাজিল, অপশন ডি রাশিয়া। কি হবে উত্তর বলো? সবাই উত্তর বলো, প্রত্যেকে উত্তর বলো, কি হবে উত্তর? উত্তর বলো। 2026 সালে 18তম ব্রিক্স সামিট কোন দেশ আয়োজন করবে? কোন দেশ আয়োজন করবে বলো, বলো কোন দেশ আয়োজন করবে? 2026 সালে 18তম ব্রিক্স সামিট কোন দেশ আয়োজন করবে? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি ব্রাজিল, অপশন ডি রাশিয়া। প্রত্যেকে অ্যান্সার দাও। প্রিয়াঙ্কা, ধরিত্রী, নিক, যারা যারা দেখছো প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু, হ্যাঁ, শুধু শুধু বসে থাকবে না, প্রত্যেকে অ্যান্সার দাও। 2026-এর 18তম ব্রিক্স সামিট কোন দেশ আয়োজন করবে? আচ্ছা, বি অর সি? কেন বি হবে? বি, ভারত হবে, ভারত। 2026 সালে 18তম ব্রিক্স সামিট কোন দেশ আয়োজন করবে? ভারত। নেক্সট, 31 নম্বর কোয়েশ্চেন। 2026 সালের ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি বেঙ্গালুরু। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর বলো, 31 নম্বরে সঠিক উত্তর বল। 2026 সালের ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? 2026 সালে ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? ব্রাজিল হবে না, ভুল, ইন্ডিয়া হবে, ইন্ডিয়া। ইন্ডিয়া হবে আগেরটা, ইন্ডিয়া। দেখো 30-এরটা হবে ভারত, ভারতে হবে। নাহলে এটা কেন হবে এই কোশ্চেনটা? 2026 সালের ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি বেঙ্গালুরু। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, একদম সঠিক, নয়াদিল্লি হবে সঠিক উত্তর। নয়াদিল্লি, 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 নয়াদিল্লি
হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32। 2026 সালের ব্রিক্স এর মূল থিম কি, মানে কোনটি? 2026 সালের ব্রিক্স এর মূল থিম কোনটি? অপশন এ ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার, অপশন বি বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, অপশন সি টুগেদার ফর এ বেটার ওয়ার্ল্ড, অপশন ডি গ্লোবাল পিস অ্যান্ড প্রসপারিটি। কি হবে সঠিক উত্তর? 32 বত্রিশেরটা বলো, 32 কি হবে? সবাই বলবে, প্রত্যেকে, যারা যারা লাইভ ক্লাসটা দেখছো তারা প্রত্যেকে বলবে। 2026 সালের ব্রিক্স এর মূল থিম কোনটি? কোনটি? অপশন এ, অপশন এ হ্যাঁ একদম সঠিক, অপশন বি, বি হবে বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। হ্যাঁ, এটাই হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। জানি না এটা 32, এই তো 32 বলে দিলাম তো, 32 হবে বি, বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এটাই হলো 2026-এর থিম ব্রিক্স এর, মনে রাখবে সবাই। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা, চলে আসতে পারে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়। রাইট টুডে ইজ কোল্ড, এটা আবার কি ধরনের কথা? পড়ার সময় সিরিয়াস পড়ো একটু, এত কষ্ট করে করতে হচ্ছে খেটে খেটে, একটু সিরিয়াস না তোমরা? 2026 সালে এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? তার আগে বলো এসসিওর ফুল ফর্ম কি? 2026 সালের এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ নয়াদিল্লি ভারত, অপশন বি বেজিং চীন, অপশন সি বিশকেক কিরগিজস্তান, কিরগিজস্তান, অপশন ডি মস্কো রাশিয়া। কি হবে সঠিক উত্তর? 2026 সালের এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? বলো এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে 2026 সালে? নয়াদিল্লি ভারত, বি বেজিং চীন, অপশন বিশকেক কিরগিজস্তান, অপশন ডি মস্কো রাশিয়া। কি হবে সঠিক উত্তর? 2026-এ এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? বলো প্রত্যেকে, বলো প্রত্যেকে, তাড়াতাড়ি বলো, বলো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে বলো? চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইভ সেশনটাকে একটা করে লাইক করে দিও, আমাদের ক্লাসের আপডেট পেতে, পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। 2026-এর এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? পারবে না এটা? আরে ভুলই দাও, আমি বলে দিচ্ছি তারপর, দেখো পারবে, তুক্কা লাগাও তুক্কা, তাহলেই ঠিক হয়ে যেতে পারে। দেখো যেটা মনে হচ্ছে সেটাই ঠিক হবে, ট্রাই তো করো। 2026 সালের এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? বলো কোথায় অনুষ্ঠিত হবে, প্রত্যেকে বলো, প্রত্যেকে, যারা যারা দেখছো, আর যারা রেকর্ডেড দেখবে ক্লাসটা তারাও প্রত্যেকে অ্যান্সার দেবে। ভিডিওটা স্টপ করবে, স্টপ করে তোমাদের অ্যান্সার দেবে, দেন তারপর আবার ক্লাসটা কন্টিনিউ করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মেরিট অরবিটের পাশে থাকবে, সাপোর্ট করবে আমাদের সব নোটিফিকেশনে আপডেট পেতে, আপকামিং এক্সাম আর পিডিএফ ক্লাসের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। বলো 33 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও, কি হলো? ঠিক আছে, এতক্ষণ পড়ার কথা বলছিলাম, এবার একটু অন্য কথা বলি। কোয়েশ্চেন গুলো, মানে পড়ারই বলবো, কোয়েশ্চেন গুলো কেমন হয়েছে, মানে একদমই স্টুপিড বলবে না, ঠিক আছে? কোয়েশ্চেন গুলো, প্রত্যেকটা কোয়েশ্চেন স্টুপিড না, ঠিক আছে? বলো কেমন হয়েছে কোয়েশ্চেন গুলো, কেমন কেমন লেগেছে? আর সাথে 33 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দাও, আর না পারলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি 33 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দাও। 2026 সালে এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে এসসিও সামিট? এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে বলো? কোথায় অনুষ্ঠিত হবে 2026 সালের এসসিও সামিট? অপশন এ নয়াদিল্লি ভারত, অপশন বি বেজিং চীন, অপশন সি বিশকেক, অপশন কিরগিজস্তান, অপশন ডি মস্কো রাশিয়া। কি হবে সঠিক উত্তর? কোথায় গেলে? নিক, ধরিত্রী, প্রিয়াঙ্কা, প্রত্যেকে বলো, বলো উত্তর দাও, 2026 সালের এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
এসসিও, এসসিওর ফুল ফর্ম কি বলো? এসসিওর ফুল ফর্ম বলো। পারবে না? আচ্ছা, 2026 সালের এসসিও সামিট বিশকেক, কিরগিজস্তানে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? ডি হবে না, ডি হবে না, সি হবে। কিরগিজস্তান, বিশকেক, কিরগিজস্তানে অনুষ্ঠিত হবে 2026। এসসিওর, দেখো 34 নম্বর কোয়েশ্চেন, এসসিওর পূর্ব রূপ কি, মানে সরি, এসসিওর পূর্ণ রূপ কি, মানে ফুল নেম কি? এসসিওর ফুল নেম কি? অপশন এ সাউথ কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন বি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন সি স্ট্র্যাটেজিক কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন ডি সাংহাই কান্ট্রিজ অর্গানাইজেশন। কি হবে সঠিক উত্তর বলো? এসসিওর পূর্ণ রূপ কি? এসসিওর ফুল নেম কি? এসসিওর ফুল নেম কি? Maybe you are saying wrong in English translation on your side. কোনটা ট্রান্সলেশন ভুল বললাম? কিসের ট্রান্সলেশন ভুল বলেছি? আচ্ছা, এটা তাহলে ভুল হতে পারে, বাট এটাই তো ছিল। মানে কোনটা ভুল বলেছি সেটা তো বলো, কি ভুল বলেছি? 34 নম্বর, এসসিওর পূর্ণ রূপ কি? এসসিও, অপশন এ সাউথ কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন বি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন সি স্ট্র্যাটেজিক কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন ডি সাংহাই কান্ট্রিজ অর্গানাইজেশন। কি হলো বলো, কি ভুল বলেছি? মেবি ইউ আর সিইং রং ইংলিশ ট্রান্সলেশন। বুঝতে পারছি না কিছু। 34 নম্বরের অ্যান্সার বলো, এসসিওর পূর্ণ রূপ কি? এসসিওর পূর্ণ রূপ কি? প্রত্যেকে অ্যান্সার দাও। নিক, ধরিত্রী, এসসিওর পূর্ণ রূপ কি? অপশন এ সাউথ কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন বি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন সি স্ট্র্যাটেজিক কোঅপারেশন অর্গানাইজেশন, অপশন ডি সাংহাই কান্ট্রিজ অর্গানাইজেশন। কি হবে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে বলো? এসসিওর পূর্ণ রূপ বলতে পারছো না? এসসিওর পূর্ণ রূপ কি হবে? এসসিওর পূর্ণ রূপ বলো, নাহলে কিন্তু নেক্সট কোশ্চেনে যাব না। ট্রাই করো। নিক বলো তো, নিক কি হবে এসসিওর পূর্ণ রূপ? বলো, ট্রাই করো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, এসসিওর পূর্ণ রূপ কি? নাহলে কিন্তু মানে নেক্সট কোশ্চেন বলবো না, এখানেই শেষ করে দেবো। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, এসসিওর পূর্ণ রূপ কি? এসসিওর পূর্ণ রূপ কি বলো? হুম, এসসিওর পূর্ণ রূপ কি? এসসিওর পূর্ণ রূপ কি? আর কোনটা ভুল বলছো সেটা তো বলো অ্যাটলিস্ট। কোনটা ভুল বলছো সেটা তো বলো, কি ভুল বলেছি? হ্যাঁ, 33 তেত্রিশ তো কিরগিজস্তানই হবে। ভুল একদম না। হ্যাঁ, একদম সঠিক নিক, থ্যাংক ইউ। এতক্ষণ বকবক করার পর অ্যান্সারটা দেওয়ার জন্য। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন হলো এসসিওর পূর্ণ রূপ, ঠিক আছে? সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। কি ভুল আমি এখনো বুঝতে পারলাম না। আচ্ছা, 35 নম্বর, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও প্রতিষ্ঠিত হয় কোন সালে বলো? এসসিও কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1955, অপশন বি 1998, অপশন সি 2001, অপশন ডি 2005। কি হবে সঠিক উত্তর? 35 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও প্রতিষ্ঠিত হয় কোন সালে? সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও প্রতিষ্ঠিত হয় কোন সালে? বলো, 35 নম্বরে অ্যান্সার দাও। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও প্রতিষ্ঠিত হয় কত সালে? Your comment is getting translated incorrectly, so on your side, মানে your comments are getting translated incorrectly on your side. না, এরকম হয় নাকি তাই? আচ্ছা, পার্লেজি, থ্যাংক ইউ পার্লেজি, থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
খুবই ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করছি ফ্রি অফ কস্ট। মেরিট অরবিটটাকে সাবস্ক্রাইব করো, মেরিট অরবিটের টপ ফ্যান যদি হও তুমি, প্রত্যেকদিন যদি এরকম এক এক তোমার থাকে, মানে এরকম কিং দেওয়া যদি তোমার ক্যাপ থাকে আর কি, তাহলে আমি তোমাকে প্রত্যেক মানে কিছুদিন পর একটা টি শার্ট গিফট করবো। আচ্ছা, ইওর নো আওয়ার, জানি না কি প্রবলেম, আমি জানি না, ঠিক আছে। প্রবলেম হলে নেক্সট দিন দেখবো। বাট যার 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 মাথায় মানে বিগত বলছি না, এর সামনে মোটামুটি 3-4 মাসের মধ্যে এরকম ডেলি ক্লাসে এক আর হ্যাশট্যাগ এক থাকবে, আর এরকম কিং এর মুকুট থাকবে আর কি, টাউনটা, তাহলে আমি তাকে একটা মেরিট অরবিটের ব্যান্ডিং করা টি শার্ট দিয়ে দেবো, হ্যাঁ। আর প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল মেরিট অরবিট, না আমার না, সরি, তোমাদের চ্যানেল মেরিট অরবিটে তোমাদেরকেই স্বাগতম। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও। আর প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে ফলো করার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো, যারা করোনি তারা প্লিজ করে দিও, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 35 নম্বর কোয়েশ্চেন, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কোন সালে? কোন সালে প্রতিষ্ঠিত হয় সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন? পারলে জি, 1998 তো হবে না, হবে 2001, 2001-এ হবে বন্ধু। হুম। 35 নম্বর কোয়েশ্চেন, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও প্রতিষ্ঠিত হয় 2001-এ, ঠিক আছে। মনে রাখবে এটা, যে আমি ভুল বলেছিলাম, 1998 বলেছিলাম, বাট ওই ক্লাসে আমি জেনেছি এটা 2001 হবে, ঠিক আছে। এটা কোনোদিন ভুলবে না, এইভাবে মনে রাখবে, হ্যাঁ। তাহলে দেখবে অনেক দিন মনে রাখতে পারবে, ঠিক আছে। আর লাইভে দেখছো যখন, মানে লাইভ সেশনটাকে একটা ইয়ে করে দিও, লাইক করে দিও, ইয়ে বলে দিচ্ছি, ইয়ে। 36 নম্বর কোয়েশ্চেন, ভারত এসসিও সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য লাভ করে কত সালে? বলো, কত সালে ভারত এসসিওর পূর্ণ সদস্য লাভ করে? অপশন এ 2015, অপশন বি 2016, অপশন সি 2017, অপশন ডি 2018। কি হবে? 2018, 2017, 2016, 2015? ভারত এসসিওর পূর্ণ সদস্য লাভ করে কত সালে? ভারত এসসিওর পূর্ণ সদস্য লাভ করে কত সালে? প্রত্যেকে বলো। ভারত 2000, সরি, ভারত এসসিও সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য লাভ করে কোন সালে? কোন সালে ভারত সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য লাভ করে? ট্রাই করো প্রত্যেকে, ভুল বললে অসুবিধা নাই, শিখবে, ঠিক আছে। তুমি ভুল বললে আমি তোমাকে ঠিকটা বলে দেবো, আর এটা মনে রাখবে যে হ্যাঁ আমি ভুল বলেছিলাম, পরীক্ষায় যেন আমি ঠিক লিখতে পারি, এটা মনে রাখার চেষ্টা করো সবসময়, হ্যাঁ। 36 নম্বর কোশ্চেন, ভারত এসসিও এর পূর্ণ সদস্য পদ লাভ করে কোন সালে? বলো, প্রত্যেকে বলো, যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেকে বলবে, যারা রেকর্ডেড দেখবে তারাও কমেন্ট করবে। কোশ্চেনটা পজ করে তোমরা কমেন্ট করবে উত্তরটা তোমাদের জানা থাকলে। আর গেস করেও তুমি করতে পারো, এমন না যে ভুল হচ্ছে বলে। ভুল হলে তুমি ভুল কমেন্ট করলে আমি তোমার কমেন্টে ঠিকঠাক কমেন্ট করে দেবো, রিপ্লাই ব্যাক করে দেবো, হ্যাঁ। 36 নম্বর কোয়েশ্চেন, এসসিও সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, ভারত এসসিওর পূর্ণ সদস্য লাভ করে কোন সালে? বলো। দেখো, তোমরা না বললে তো নেক্সট কোয়েশ্চেন যাবো না আমি, তো তাড়াতাড়ি বলে দাও কি হবে। এসসিও, ভারত এসসিওর পূর্ণ সদস্য লাভ করে 2017 সালে, ঠিক আছে। 2017 সালে ভারত এসসিওর পূর্ণ সদস্য লাভ করে। তারপরে নেক্সট কোয়েশ্চেন 37 নম্বর, 2026 সালে ইন্ডিয়া এর ব্রিক্স চেয়ারশিপ এর অধীনে 11th ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে ইন্ডিয়ান ব্রিক্স চেয়ারশিপের অধীনে 11th ব্রিক্স এনার্জি মিনিস্ট্রেস মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? অপশন নয়াদিল্লি, অপশন বি গুরুগ্রাম, অপশন সি মুম্বাই, অপশন ডি হায়দ্রাবাদ। কোথায় অনুষ্ঠিত হবে? গুরগ্রাম আছে, ওটা কিন্তু গুরগাঁও হবে, হ্যাঁ। ওটা গুরগাম না, গুরগাঁও। বলো কোথায় অনুষ্ঠিত হয় ব্রিক্সের
এনার্জি মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? প্রত্যেকে বলো। 27 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও। 2026 সালে ইন্ডিয়ান ব্রিক্স চেয়ারশিপের অধীনে 11th ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি গুরগ্রাম মানে গুরগাঁও, অপশন সি মুম্বাই, অপশন ডি হায়দ্রাবাদ। কি হবে? প্রত্যেকে বলো, সঠিক উত্তর বলো। নিক, ধরিত্রী, পার্লেজি, প্রত্যেকে বলবে অ্যান্সার। প্রত্যেকে বলবে, প্রত্যেকে বলবে। কি হবে এর উত্তর? 2026 সালে ইন্ডিয়া ব্রিক্স চেয়ারশিপ এর অধীনে 11th এনার্জি মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে? বলো, উত্তর দাও। কি হলো, চুপচাপ কেন? প্রত্যেকে উত্তর দাও। 2026-এর ইন্ডিয়া এর ব্রিক্স চেয়ারশিপের অধীনে 11th ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে বলো? অনুষ্ঠিত হবে গুরগাঁওয়ে, হরিয়ানা। 38 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও। 2026 সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাক এর থিম কি? 2026 সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাকের থিম কি বলো? অপশন এ এনার্জি ফর অল, অপশন বি গ্রিন এনার্জি ফর ফিউচার, অপশন সি ক্লিন এনার্জি ফার্স্ট, অপশন ডি সাস্টেনেবল এনার্জি ফর গ্রোথ। কি হবে? বলো, প্রত্যেকে বলো। কি হবে? 2026 সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাক এর থিম কি হবে বলো? থিম কি? অপশন এ এনার্জি ফর অল, অপশন বি গ্রিন এনার্জি ফর ফিউচার, অপশন সি ক্লিন এনার্জি ফার্স্ট, অপশন ডি সাস্টেনেবল এনার্জি ফর গ্রোথ। কি হবে সঠিক উত্তর? বলো, সঠিক উত্তর বলো। কি হবে? কি হবে বলো, প্রত্যেকে বলো। কি হবে? আচ্ছা, একজন লাইক করেছিল, সে আবার লাইকটা তুলে নিয়েছে। 2026-এর 2026 সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাক এর থিম কি? থিম বলো। 2026-এর এনার্জি ট্র্যাকের থিম কি বলো? এনার্জি ট্র্যাকের থিম বলো। 2026। একটু হোল্ড করো তো, আমি একটু জল খাই। সবাই একটু দেখো, অ্যান্সারটা দাও। প্রত্যেকে অ্যান্সার দাও। প্রত্যেকে অ্যান্সার দাও। 2026 সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাকের থিম কি? 38 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও। যারা যারা দেখছো, ভুল হলেও তোমরা অ্যান্সার দাও। ঠিক আছে, ভুল হলেই ঠিক হবে। ভুল হলে তোমার মনে থাকবে, ভুল অ্যান্সার দিলে পরীক্ষায় মনে থাকবে যে ভুল দিয়েছিলাম, তো ঠিক হয়ে যাবে। পরীক্ষার খাতায় মনে মনে পড়বে এইভাবে। 2026 সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাকের থিম কি? এনার্জি ট্র্যাকের থিম বলো। 2026 সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাক এর থিম কি? বলো, 38 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার বলো। দু হাজার ছাব্বিশ সালে ব্রিক্স এর এনার্জি ট্র্যাকের থিম কি? এনার্জি ফর অল। ঠিক আছে, এনার্জি ফর অল হলো ব্রিক্স এর এনার্জি ট্র্যাকের থিম। এনার্জি ফর অল। হ্যাঁ, এনার্জি ফর অল। তারপর কোয়েশ্চেন নাম্বার 39। 2026 সালের সেপ্টেম্বর মাসে ব্রিক্স সামিট এর পর কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অংশ নেবেন? অপশন এ ন্যাটো সামিট, অপশন বি ইউএন জেনারেল অ্যাসেম্বলি, অপশন সি এশিয়ান সামিট, অপশন ডি জি7 সামিট। কি হবে সঠিক উত্তর? 2026 সালের সেপ্টেম্বর মাসে ব্রিক্স সামিটের পর কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অংশ নেবেন বলো? ভারতের প্রধানমন্ত্রী অংশ নেবে কোন গুরুত্বপূর্ণ বৈঠকে? 2026-এর ব্রিক্স সামিটের পর ভারতের প্রধানমন্ত্রী অংশ নেবেন কোন গুরুত্বপূর্ণ বৈঠকে বলো? এটা হবে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বৈঠকে। ঠিক আছে। 40 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 40। 2026 সালের ব্রিক্স সামিট এর অংশগ্রহণের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে আসার কথা জানিয়েছেন?
আচ্ছা, জি সেভেন কেন হবে ভুল? আর এতক্ষণ তোমরা লেট করছো অ্যান্সার দিতে, এত ভাবার কি আছে? ভুল হলে হবে, এত ভাবতে গেলে তুমি পরীক্ষায় টাইমটা পাবে এতক্ষণ? ভুল অ্যান্সার দিলে দাও, বাট পরীক্ষায় তুমি একটা এখানেই কোশ্চেনের অ্যান্সার দিতে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে টাইম নিচ্ছ। 39 নম্বর কোয়েশ্চেন, 2026 সালে সেপ্টেম্বর মাসে ব্রিক্স সামিটের পর কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অংশ নেবেন? ঠিক আছে, দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলো না রেলওয়ের পরীক্ষায় খুব আসে, হ্যাঁ রেলওয়ের। সো এরকম কোয়েশ্চেন আসবে রেলওয়ের পরীক্ষায়, কারেন্ট অ্যাফেয়ার্সে। তো বি অ্যান্সার হবে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সামিটে যাবেন। হ্যাঁ, 40-এরটা হলো 2026 সালের ব্রিক্স সামিটে অংশগ্রহণের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে আসার কথা জানিয়েছেন? বলো। এটার অ্যান্সার দিতেই হবে, ঠিক আছে? ভুল দাও ঠিক দাও, দাও। এটার অ্যান্সার সবাই দেবে, প্রত্যেকে দেবে, এটার অ্যান্সার প্রত্যেকে দেবে। তাহলে ভাববো যে তোমরা সিরিয়াসলি, তোমরা চাকরি পাওয়ার জন্য সিরিয়াস, আদারওয়াইজ সিরিয়াসই না তোমরা, তোমরা এমনিই ট্রাই করছো। 40 এটা দাও, 2026 সালের ব্রিক্স সামিট এর অংশগ্রহণের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে আসার কথা জানিয়েছেন? ভুল হলে হোক না, বাট তোমার সিরিয়াসনেসটা তো দেখাও কমেন্টে, যে আমি সিরিয়াস, আমি মানে আমি চাকরি পেতে চাই, এটা তো দেখাও। প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো। তুমি যদি সিরিয়াস হও চাকরি পাওয়ার জন্য, সিরিয়াসলি যে তুমি চাকরি পেতে চাও, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দেবে। ভুল ঠিক যাই হোক, তুমি অ্যান্সার অ্যান্সার অ্যাটেম্প্ট করো এই কোশ্চেনটা। 40-এরটা, 2026 সালে ব্রিক্স সামিটের অংশের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে আসার কথা জানিয়েছিলেন? কি হলো, এটারও অ্যান্সার দিচ্ছ না? তোমরা সিরিয়াসই না, তার মানে সিরিয়াস না, না তোমরা। অ্যান্সার দাও, যা হবে হবে, ভুল হলে হবে। ভুল হলে তো কি হয়েছে? ভুল হলেই তো ঠিক হবে না? ছোটবেলা থেকে যত ভুল করেছো, তারপরে সেগুলো কি আর ভুল হয়েছে? ঠিক হয়ে গেছে সেগুলো। সো ভুল থেকেই তো আমরা ঠিক শিখি না। 40-এরটা 2026 সালের ব্রিক্স সামিটের অংশগ্রহণের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে আসবেন? বলো, কোন দেশের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে আসবেন 2026-এর ব্রিক্স সামিটের? আহ, আচ্ছা, আই ডোন্ট নো। আচ্ছা, জাপান। হ্যাঁ, তো কি হয়েছে? ডোন্ট নো তো ডোন্ট নো, বাট অ্যাটলিস্ট তুমি তাড়াতাড়ি নিজেকে রিপ্রেজেন্ট তো করো যে হ্যাঁ আমি আমি চাকরি পাবোই, মানে চাকরি পেতে চাই, ঠিক আছে এরকম। না, ইরান হবে, ইরান, ঠিক আছে, ইরান হবে। ইরানের প্রেসিডেন্ট ভারতে আসার কথা জানিয়েছেন, ঠিক আছে, ইরান হবে। 2026 সালের ব্রিক্স সামিটের অংশগ্রহণের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে আসার কথা জানিয়েছেন? ইরান। ইরানে আসার কথা জানিয়েছে, ইরানের রাষ্ট্রপতি ভারতে আসার কথা জানিয়েছেন। সো কেমন লাগলো তোমাদের ক্লাসটা? একবার কমেন্ট করো। আর এত চুপচাপ থাকার তো কিছু নেই, এমনিতে তো প্রচুর কথা বলো, বাট ক্লাসেও একটু অ্যাক্টিভিটি দেখাও যে হ্যাঁ আমি অ্যাক্টিভ। দেখুন আমি চাই ক্লাসটা করতে, তবেই তো আমি কষ্ট করে পড়াবো না। আমার অনেকটা টাইম লাগে এগুলো করতে। তো এটা হবে ইরান, ঠিক আছে। প্রত্যেকে, যারা যারা এখনো দেখছো ক্লাসটাকে, তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার পর অবশ্যই একটা করে কমেন্ট রেখে যেও, ঠিক আছে, যে কেমন লাগলো। শেষ হওয়ার পর, লাইভটা শেষ হওয়ার পর, ঠিক আছে, লাইভটা শেষ হওয়ার পরই করবে কেমন লাগলো। আর যারা রেকর্ডেড দেখবে, তারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের মানে আমাদের ক্লাসের লিংক বা এই পিডিএফটা, ক্লাসের পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনেই তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক আর হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক। ওখানে জয়েন হয়ে যাও, প্রত্যেকটা আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। কেমন লাগলো ক্লাসটা জানিও আমাকে কমেন্ট করে। হ্যাঁ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ক্লাসটা আবার অ্যাটেন্ড করার জন্য সবাইকে। নিক, থ্যাংক ইউ। ধরিত্রী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো জানিও আমাকে, ঠিক আছে, একটা করে কমেন্ট রেখে যাও অন্তত যে কেমন হয়েছে ক্লাসটা। থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ। যারা যারা ক্লাসটা দেখবে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ, ওয়েলকাম।
মোস্ট ওয়েলকাম। সো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও একবার বলছি। আর হ্যাঁ, প্রত্যেক দিন আমি এরকম দেখবো যে এই ক্রাউনটা কার মাথায় আছে, ঠিক আছে? সো ক্রাউনটা যার মাথায় থাকবে তাকে কিন্তু আমি মেরিট অরবিটের একটা টি শার্ট গিফট করবো। এটা কিন্তু আমি সিরিয়াস, মানে এমন না যে আমি এমনিই বলছি। এটা আগেও বলেছি, এখনো বলছি। এই ক্রাউনটা আমি মানে এর পরে 3-4 মাস যতদিন ক্লাস হবে, 3-4 মাস 5-6 মাসের বেসিসে যে টপ মানে যে সব থেকে বেশি এইরকম ক্রাউন নিয়ে থাকবে এক র্যাঙ্ক করে, তাকে আমি এই গিফটটা করব, ঠিক আছে? একটা ব্র্যান্ডিং করা মেরিট অরবিটের ব্ল্যাক কালারের টি শার্ট থাকবে, এরকম ব্ল্যাক কালার, আর এরকম একটা লোগো থাকবে, ঠিক আছে? সো আমাকে জানিও কেমন হলো ক্লাসটা। ক্লাসটা শেষ হয়ে গেলে একটা কমেন্ট রেখে যেও প্রত্যেকে। থ্যাংক ইউ কমেন্টটা, বা কেমন লাগলো, আরো কি কি পড়তে চাও তোমরা, কি কি কোয়েশ্চেন তোমরা দেখতে চাও এর পরের নেক্সট ক্লাসে, সেগুলোর ব্যাপারে আমাকে জানিও। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে, যারা যারা ক্লাসটা দেখছো, যারা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।